হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে আমার এই চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি ওপেন করেছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতে আমি জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য অন্য ধর্মের প্রতি প্রীতি ও ভালোবাসা শুভেচ্ছা বিনিময় করে শুরু করলাম আজকের স্বামী অথবা স্ত্রীকে বাধ্যকরণ একটি তকবির নিয়ে আমি কথা বলবো। দুইটা তকবির আপনাদেরকে দেখাবো। আমি দুইটা তকবির আপনাদেরকে শেখাবো। এটা অবাধ্য স্বামীকে বাধ্য করা যায়, অবাধ্য স্ত্রীকে বাধ্য করা যায়। এটা শুধু স্বামী স্ত্রীর জন্য কাজ করবে এবং পরবর্তীতে এটা আপনার সন্তানের উপরে কাজ করতে পারেন বা অবাধ্য যে সমস্ত লোক আপনার অনুগত, যারা আপনার অনুগত কিন্তু বর্তমানে তারা আপনার কথা শুনতেছে না, মানতেছে না, এই সমস্ত অবাধ্য ব্যক্তিকে বাধ্য করানোর জন্য এই যে কোরআনী আমল আমি নিয়ে আসছি, এগুলো কোরআনী আমল। ঠিক আছে? এই কোরআনী আমল দ্বারা আপনি অতি সহজেই সেই ব্যক্তির কাছ থেকে সমাধান পাবেন, কিন্তু আপনাকে একটা বিষয় গুরুত্ব দিয়ে মানতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে। যদি আপনার কোরআনের প্রতি ইয়াকিন এবং বিশ্বাস না থাকে, এই মুহূর্তে আপনি আমার ভিডিওটা ত্যাগ করুন। আমি কোনো চাপাবাজি, কোনো ধান্দাবাজি বা আপনার কাছ থেকে ভিডিও দেখিয়ে আপনার কাছ থেকে ২-৪-১০ লাখ টাকা বা ২-৪-১০,০০০ টাকা বা ১০ টাকা নিচ্ছি না। আপনাদেরকে একটা আমল শিখাচ্ছি। মহান আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ মালুম। আমার এখানে আপনার এই ভিডিও শেখানোর মাধ্যমে কোনো স্বার্থ নেই। কিন্তু আমার একটা কাজের বিনিময়ে, একটা কথার বিনিময়ে, আমার একটা কর্মের বিনিময়ে যদি একজন মুসলমান বা একজন দিনদার পরহেজগার মানুষ যদি উপকৃত হয় বা একজন দিনী ভাই যদি উপকৃত হয়, মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাকে এটাও নাজাতের একটা ফয়সালা করে দিতে পারে ইনশাআল্লাহ। এটা আমি আশা রাখি। তা আমি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবেসে মহাব্বতে আপনাদেরকে একটা আমল শিখাচ্ছি। আমলটা শিখে রাখুন। স্বামী স্ত্রী তো অনেকেই আছেন, কিন্তু দাম্পত্য জীবনে কয়জনই বা সুখী? অধিকাংশ সংসারেই অশান্তি, অধিকাংশ সংসারেই কলহ, ঝগড়া, বিবাদ লেগেই থাকে। স্বামী স্ত্রীর ভিতরে অমিল, স্বামী স্ত্রী একজন অপরজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে শত্রু মনে করে। ওই সমস্ত স্বামী স্ত্রীকে মধুর মিলন করানোর জন্য মহান আল্লাহ তাআলা ওই মুহূর্তে রাজি এবং খুশি হয় যখন স্বামী স্ত্রীর ভিতরে পরিপূর্ণ ভালোবাসায় তাদের ঘরটা জান্নাতের নূর হয়ে যায়, জান্নাত হয়ে যায়। আর যে ঘরে অশান্তি, ঝগড়া, বিবাদ, কলহ লেগে থাকে, আল্লাহ তাআলার রহমত সেই ঘরে থাকে না, সেই ঘরে থাকে শয়তানের বরকত, শয়তানের চলাফেরা, শয়তানের আনাগোনা, শয়তানের শয়তানিত্ব। কিন্তু যদি মহান আল্লাহ তাআলার রহমত দিয়ে আপনি সংসারটাকে ভরপুর করতে চান, ঘরটাকে জান্নাত বানাতে চান, তাহলে আপনাকে অনুসরণ করতে হবে আমাদের প্রিয় নবীর সহবত, মা খাদিজার সহবত এবং মা আয়েশার সহবত, হজরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহবত। এগুলো আমাদেরকে ফলো করতে হবে, তাদের জীবনী ফলো করতে হবে। তাদের ঘর ছিল অনেক সুখময়, শান্তির নীড়, কারণ তাদের ঘরে খাবার ছিল না, কিন্তু প্রেম ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর ছিল। তেমনি করে আপনার সংসারটা যদি স্বামী স্ত্রীর ভিতরে এইরকম সুন্দর এবং ভালোবাসা দিয়ে ভরপুর হয়ে থাকে, আল্লাহর রহমত সেই ঘরে বর্ষিত হয়ে থাকবে। আল্লাহর রহমত সবসময় সেই ঘরে থাকবে। আল্লাহ ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলবে, আমার ওই বান্দা এবং আমার ওই বান্দির উপরে আমি সন্তুষ্টি। হে ফেরেশতাগণ, তোমরা তাদের উপরে সন্তুষ্টি হও, সন্তুষ্ট থাকো। এই যে ভাই আল্লাহর রহমত, কারণ স্বামী স্ত্রী সম্পর্কে এটা তো মহান আল্লাহ তাআলার একটা নিদর্শন। আদমকে সৃষ্টি করেছে মহান, আদম সন্তানদেরকে সৃষ্টি করেছে মহান আল্লাহ তাআলা তার জিকির আজগার এবং তার ইবাদত বন্দেগীর জন্য। কিন্তু আমাদের ভিতরে যদি শান্তি আর ভালোবাসা না থাকে, তাহলে ইবাদত আসবে কোথা থেকে? মনের ভিতরে যদি শান্তি না থাকে, অশান্তি থাকে, শয়তান এসে বসবাস করবে। আমরা দিন থেকে সরে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। তাই আমি এই কথাটা এই জন্যই বলছি, যদি আপনার সংসারে অশান্তি দূর করে শান্তি আনতে চান, তাহলে মহান আল্লাহ তাআলার পবিত্র কালামের এই তাকবীরটা আপনি করবেন, আপনার জীবন দশায় শান্তি আসবে ইনশাআল্লাহ। আসুন আমি সরাসরি আপনাদেরকে নিয়মটা দেখাবো এবং কিভাবে এই তাকবীরগুলো করলে আপনাদের দাম্পত্য জীবনটা সুখের এবং শান্তির হবে, এই বিষয়ে সরাসরি আমি আলোচনা করব। এটা হচ্ছে, যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে বা
যদি কোনো সময় তাদের ভিতরে ঝগড়া বিবাদ এবং রাগ অনুরাগ থেকে থাকে, কিংবা একে অপরের প্রতি নাখোশ অর্থাৎ তাদের প্রতি নারাজ থাকে, তাহলে নিয়ত এই তাবিজটি লিখিয়া খাবারের মধ্যে গুলিয়া মিশাইয়া দিবে, যেন বুঝিতে না পারে। আল্লাহর রহমতে আমল অমিল এবং নাখুশি দূর হইয়া যাইবে। এখন আপনারা মনে করবেন যে এটা একটা লেখলাম কাগজে, তাহলে এটা কিভাবে আমরা খাবারের সাথে মিশ করব, ঠিক কিনা? এটা বলার কথা বা প্রশ্ন। কিন্তু যারা জ্ঞানী তারা অল্পতে বুঝবে, যারা অল্প জ্ঞানী তাদেরকে একটু বোঝাতে হবে। এই তকবিরটা অবশ্যই যদি আপনি লিখতে না পারেন, তাহলে আপনি একজন হাফেজকে দিয়ে অথবা মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে, যারা কোরআন বুঝে বা লিখতে পারে, তাদেরকে দিয়ে এই তকবিরটা আপনি লিখে নেন। একটা সাদা কাগজে জাফরান কালি দিয়ে লিখবেন, ঠিক আছে? জাফরান কালি দিয়ে আপনাকে লিখতে হবে। এখন জাফরান কালি দিয়ে লেখার পরে এটা আপনি কি করবেন? জাফরান কালিও কিন্তু অনেকে চেনেন না বা জানে না। জাফরান কালি দিয়ে বেদেনার ডাল দিয়ে আপনি তকবিরটা লেখেন বা কলমের সাহায্যে লেখেন। লেখার পরে এটা পানির ভিতরে রেখে দেন। এই তকবিরটা পানির ভিতরে অল্প কিছু পানি নিয়ে পানির ভিতরে রেখে দেন। রেখে দেওয়ার পরে দেখবেন যে সমস্ত লেখাগুলো পানির সঙ্গে মিশে গেছে, উঠে গেছে। তখন ওই পানিটা খাবারের পানির সাথে মিশ করে দেন এবং ভাতের সাথে মিশ করে দেন। ভাত দিলেন, সেই ভাতের উপরে একটু পানি ছিটাই দিলেন। 2-3 বার এইভাবে খাওয়াবেন, বা যখন খাবারের পানি দিচ্ছেন তখন সেটার ভিতরে মিশে দেন, ঠিক আছে? এইভাবে খাওয়ানোর সাথে সাথে স্বামী স্ত্রীর অমিল দূর হবে, তাদের রাগ গোস্বা নষ্ট হয়ে যাবে, তাদের ভিতরে আল্লাহর রহমত বর্ষিত হবে এবং রহমত দিয়ে তাদের ভালোবাসায় ঘরটা পরিপূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় যে তকবিরটা, স্বামী অবাধ্য হইলে যে চাঁদ রবিবারে উদয় হয়, সেই রবিবারে নিয়ত নকশা কাগজে লিখিয়া কবজ বানাইয়া স্ত্রীর হাতে বাঁধিয়া দিবে। আল্লাহর রহমতে স্বামী বাধ্যগত হইবে। নকশাটির নিচে স্বামীর নাম ও তাহার পিতার নাম এবং স্ত্রীর নাম এবং স্ত্রীর মাতার নাম লিখতে হইবে। নকশাটা এই, ঠিক আছে? এটা স্বামী স্ত্রী দুইজন উভয়ের উপরে কাজ করতে পারবে। প্রথম নকশাটা, ঠিক আছে? যে কারো উপরে এই নকশাটার আপনার কাজ করতে পারবেন। এটা মহাব্বতের জন্য, অবাধ্যকে বাধ্য করার জন্য এটা অত্যন্ত কার্যকারী, ঠিক আছে? এটা করার পরে এটা যখন করবেন, তখন যে কোনো অবাধ্য ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন। খাওয়াতে হবে, ওটা পানির সঙ্গে খাওয়াতে পারবেন, ভাতের সাথে খাওয়াতে পারবেন, যে কোনো খাদ্যদ্রব্যের সঙ্গে, মিষ্টির সঙ্গে খাওয়াতে পারবেন, ঠিক আছে? ওই তাবিজ ধোয়া পানিটা খাওয়াই দিবেন, অর্থাৎ তাবিজের লেখাগুলো যখন উঠে যাবে, কালিগুলো উঠে যাবে, ওই লেখা পানিটা খাওয়াই দিবেন। আর এটা শুধু স্বামীকে বাধ্য করার জন্য স্ত্রীরা ব্যবহার করবে। যে সমস্ত স্ত্রীরা স্বামী সন্তুষ্টি লাভ করতে পারে না, তারা এটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার স্বামী আপনার প্রতি নারাজ থাকলে সে আপনার প্রতি খুশি হবে। আশা করি বুঝতে